আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ফল গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং মাটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান সব ধরনের গাছের জন্য, এবং এই ভিডিওতে স্পেশালি জানতে পারবেন ফল গাছের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত, এবং মাটির সাথে কি কি উপাদান মেশাতে হবে সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, মাটি যদি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে গাছের গ্রোথটা ভালো হবে না, এবং মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে এটাতে পানি জমে থাকবে এবং গাছটি মারা যেতে পারে। এই দিকে লক্ষ্য করে অবশ্যই সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হবে। আর এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে মাটি প্রস্তুত করতে হবে। সুপ্রিয় দর্শক, গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে হলে অবশ্যই মাটিতে যে উপাদানগুলি মেশানো হবে তার মাত্রাটা অবশ্যই জানতে হবে এবং উপাদানগুলি সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এখানে আমি 3 টব মাটি প্রস্তুত করব এবং 3 টবের ভিতরে আমি 2 টব নিয়ে নিচ্ছি গোবর সার, এবং এই গোবর সারটি আমি ব্যবহার করার আগে খুব ভালোভাবে এটাকে চেলে নিয়েছি, তারপরে এটাকে ব্যবহার করছি। এবং 1 টব বেলে দোআঁশ মাটি আর তার সাথে সাদা বালি মিশিয়ে নেওয়া আছে, এটাকে আমি 1 টব নিয়েছি। এবং আমি 200 গ্রাম সরিষার খোল গুঁড়া করে এই মাটিতে প্রয়োগ করব। এখানে মাটি আছে 10 ইঞ্চি টবের 3 টব। আপনাদের টব যদি ছোট হয় তাহলে এর মাত্রাটা কমিয়ে তারপরে প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক, এর সাথে আমি নিম খৈল ব্যবহার করছি 200 গ্রাম। আপনারা অবশ্যই নিম খৈলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা জৈব ছত্রাকনাশকের কাজ করবে এবং এটা পরবর্তীতে ডিকম্পোস্ট হয়ে সারের কাজ করবে, এজন্য অবশ্যই এটিকে প্রয়োগ করবে। এবার আমি এটাতে 100 গ্রাম হাড় গুঁড়া ব্যবহার করছি। হাড় গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। আপনারা অবশ্যই এটি প্রয়োগ করতে পারেন। এবং এর সাথে আমি প্রয়োগ করব শিংকুচি বা খুরচাচা, আপনারা যেটাই বলেন, এটা প্রয়োগ করতে হবে 100 গ্রাম পরিমাণে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখানো উপাদানগুলি নিকটবর্তী নার্সারিতে এবং সারের দোকানে পেয়ে যেতে পারেন। এবং এর সাথে আমি সামান্য পরিমাণে চুন ব্যবহার করব। চুনটা আমি 10 গ্রাম হারে ব্যবহার করছি, আপনারা 10 গ্রাম চুন ব্যবহার করতে পারেন 10 ইঞ্চি 3 টব মাটির জন্য। এবং এটাতে আমি সামান্য পরিমাণে রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করছি, কারণ আমি চাই না গাছের শিকড়ে কোনোভাবে ছত্রাকের আক্রমণ হোক, এজন্য আপনারা 10 গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আমি এখানে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করছি, আপনারা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এবার এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে এই মাটিটা রেডি হয়ে যাবে এবং তারপরে আপনি গাছ রোপণ করতে পারেন। কিন্তু এই মাটিটা যদি আপনারা সামান্য পরিমাণে পানি প্রয়োগ করে একটা আবদ্ধ জায়গায় 10 দিনের জন্য রেখে দেন ডিকম্পোস্ট হওয়ার জন্য, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু এই মাটিতে আপনারা সাথে সাথে গাছ রোপণ করতে পারেন, গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে 10 দিন রেখে তারপরে গাছ রোপণ করা। কিন্তু এখনই আমি এটাতে গাছ রোপণ করব, আমি এখনই গাছ রোপণ করতে চাই, এই জন্য এই মাটিটা ডাইরেক্ট সরাসরি আমি ব্যবহার করছি। মাটিটা মেশানোর সময় একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সবগুলি উপাদান যেন মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবং মাটিটা কেমন তৈরি হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, রৌদ্রের মধ্যে আছে এজন্য ব্রাউনিশ ভাব আসছে, কিন্তু আমি ছায়া জায়গাতে আপনাদেরকে দেখাই অরিজিনাল মাটির কালারটা কেমন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মাটিটা ঝুরঝুরে এবং গাছের পুষ্টি সমৃদ্ধ। এই মাটিটাই আমি ব্যবহার করব গাছ রোপণ করার জন্য। এবং আমি 10 ইঞ্চি টব ভরাট করে নিচ্ছি, এর নিচের অংশটা ভরাট করে নিতে হবে, তারপরে গাছটি বসিয়ে তারপর আবার মাটি প্রয়োগ করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, এই মাটিতে আমি সব ধরনের ফল গাছ রোপণ করতে পারি। এবং এখানে আমি একটা কমলা গাছ, এটা ব্লাড অরেঞ্জ, এটাকেই আমি রোপণ করব এই মাটিতে। এজন্য আমি হালকা পরিমাণে একটু মাটি ভরাট করে নেব নিচে। মাটি ভরাট করার পরে আমি গাছটা এর ভিতরে বসিয়ে তারপরে মাটি ভরাট করে দেব, তাহলে এই গাছটি রোপণ করা কমপ্লিট হয়ে যাবে। এবং এই পদ্ধতিতেই আপনারা গাছ রোপণ করবেন। সব ধরনের ফল গাছ এই একই পদ্ধতিতে
রোপণ করবেন। এবং একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, গাছটা যেন টবের মধ্যবর্তী অংশে থাকে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং মাটিটা ভরাট করার পরে আলতোভাবে এই মাটিটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনারা খুব জোরে মাটিটা চাপবেন না, যদি খুব জোরে চাপা হয় তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থা টোটালি বন্ধ হয়ে যাবে, এর ভিতর থেকে পানি বার হতেই যাবে না। এজন্য অবশ্যই যখন গাছ রোপণ করবেন আলতোভাবে মাটিটা চেপে বসিয়ে দেবেন। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে, আমি 2 টব জৈব সার ব্যবহার করেছি, 1 টব মাটি, অর্থাৎ 3 টব মাটি ব্যবহার করেছি, তার সাথে আমি জৈব সার বা উপাদান প্রয়োগ করেছি। এই মাটিটা আমি লুজ নিয়েছিলাম, এজন্য পরবর্তীতে গাছ রোপণ করার সময় চেপে বসাতে হবে, এজন্যই আমি ভর্তি করে নিয়েছিলাম, কিন্তু মাটি ও জৈব সারটা লুজ ছিল। আর ওই উপাদানগুলি আমি ব্যবহার করেছি, এটা পরিপূর্ণভাবে 3 টবের জন্যই মাটি তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, অবশেষে গাছটি রোপণ করার পর আমি পানি প্রয়োগ করে দিয়েছি এবং আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।